একটি সমাজের মধ্যে বসবাস করছি, যেই সমাজে মাত্র 14 মাসের একটা শিশু কন্যাকে, নিষ্পাপ 14 মাসের শিশু কন্যাকে ধর্ষণের শিকার হতে হয়। নিষ্পাপ 14 মাসের একটা শিশু কন্যাকে ধর্ষণ করে হত্যা করা হয়। আফসোস হয় আমরা এমন একটি সমাজের মধ্যে বসবাস করছি। সম্মানিত বিভাগ, আমার স্ক্রিনের মধ্যে আপনারা যে ছোট্ট নিষ্পাপ শিশুর ছবি দেখতে পাচ্ছেন, মাত্র 14 মাসের শিশু, তার বাড়ি শিলচরে। সে মায়ের সাথে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন পদ্মবিল 5 নং ওয়ার্ডে তার মামার বাড়িতে বেড়াতে আসলে সে ধর্ষণের শিকার হয়। লজ্জাবোধ হয় এই কথা বলতে। মানুষ বলে পরিচয় দিতে নিজেকে ঘৃণাবোধ হচ্ছে। আমার স্ক্রিনের মধ্যে আরেকটি নরপিশাচের ছবি দেখতে পাচ্ছেন, তার নাম নাকি জয়নাল উদ্দিন। মানুষ নামের হিংস্র প্রাণী, ওই মানুষ নামের বর্বর হিংস্র প্রাণীটা মাত্র 14 মাসের শিশু কন্যাকে দর্শন করে সে মাটিতে পুঁতে ফেলে। সে গোটা পুরুষ জাতির নামের উপর কালিমালিপ্ত করেছে, গোটা পুরুষ জাতিকে সে কলঙ্কিত করেছে। এই ধরনের নরপিশাচদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। আমি আসামের করিমগঞ্জের শ্রীভূমির পুলিশ প্রশাসনের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ ওই নরপিশাচটা আসাম দিয়ে সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু করিমগঞ্জের পুলিশ প্রশাসন তাকে পুলিশের জালে তুলতে সক্ষম হন। আমি ত্রিপুরা পুলিশ প্রশাসনের কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে এই নরপিশাচের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই ধরনের নরপিশাচদের, মানুষরূপী হিংস্র প্রাণীদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না, যাতে এই ছোট্ট নিষ্পাপ শিশুটি ন্যায় বিচার পায়। পুরুষ বলে পরিচয় দিতে লজ্জাবোধ হচ্ছে, গোটা পুরুষ জাতির নামে সে কলঙ্ক। আমরা তারা বাসি তুলানি লাগিয়া যা পারি